রাজু রোগাসোগা ছেলে ছিল বলে ওকে নিয়ে সকলে মজা করত। সুনাইনা, তুমি নিজের ছেলেকে কিছু খাওয়াও না কেন? মা, আমি ওকে সব কিছু খাইয়ে দেখে নিয়েছি, দুধ, মাখন, কলা, সব কিছু, কিন্তু এর শরীরে তো কিছু লাগেই না। এ একদম নিজের দাদুর উপরে গেছে। উনিও এরই মতো রোগাসোগাই ছিলেন। কিন্তু ঠাকুমা, সকলে আমাকে বাঁশ বাঁশ বলে ডাকে। তুই রোগা তো, এতে তোর দোষটা কোথায়? বিকেল বেলায় রাজু নিজের বন্ধু নন্দুর সাথে বল নিয়ে খেলছিল। তখনই দুটো বড় ছেলে এলো। এই বলটা আমার। না, এটা আমার বল, কালকে আমার বাবা আমাকে এনে দিয়েছে। এতক্ষণ এটা তোর ছিল, কিন্তু এখন এই বলটা আমার। না, এটা আমার। আরে এই তালপাতার সেপাই, তুই আমাদের সাথে লড়বি? চল রাজু, আমরা যাই। না, এটা আমার বল। রাজু, আমরা নতুন বল কিনে নেবো, তুই এখান থেকে চল এখন। নন্দু নিজের বন্ধুকে নিয়ে চলে গেল। মহা ভিতুর ডিম, তাল পাতার সিপাই। এদের কথাগুলো শুনে রাজু খুব রেগে গেল, কিন্তু ওর কাছে করার কিছুই ছিল না। হতাশ রাজু পুকুরে নিজের ছবি দেখতে লাগলো, আর নন্দু পাশে বসে পুকুরে নুড়ি পাথর ফেলছিল। অনেকক্ষণ পরে, অনেক দেরি হয়ে গেছে, চল আমরা বাড়ি ফিরে যাই। তুই যা, আমি কিছুক্ষণ পরে ফিরবো। ঠিক আছে, তুই কিছুক্ষণ পরে চলে আসবি। নন্দু ওখান থেকে চলে গেল। বিকেল হয়ে গেছিল। রাজু ঘরে ফেরার সিদ্ধান্ত নিল। যখন ও জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছিল, তখনই ও একটা কলা গাছ দেখতে পেল, যেটা চকচক করছিল। রাজু ওই গাছের কাছে গেল, আর তারপর হঠাৎ করে গাছ বলে উঠল, রাজু, আমি জানি তুমি খুবই দুঃখে আছো, তাই আমি তোমাকে সাহায্য করতে চাই। একটা গাছ আমার কি করে সাহায্য করবে? রাজু নিজেকে চিমটি কাটলো। রাজু, আমি সত্যি সত্যি কথা বলতে পারি, কারণ আমি একটা জাদু কলা গাছ, আর আমি সত্যি সত্যি তোমাকে সাহায্য করতে চাই। তুমি কি করে আমার সাহায্য করবে? এই দেখো, এই কলাগুলো দেখো, এই কলাগুলো হলো সব জাদু কলা। তুমি এগুলোর থেকে একটা কলা খেয়ে নাও, আর তারপর দেখো কি হয়। রাজু একটা কলা ভেঙে নিল, আর যেই রাজু কলার খোসাটা ছাড়ালো, তখনই চারিদিকে আলো হয়ে উঠল। আর যখন রাজু ওই কলাটা খেলো, তখন ওর শরীর নিজে থেকেই বেড়ে গেল, আর ও রোগা সোগা আর ছিল না, বরং অন্য ছেলেদের মতোই গোলুমোলু হয়ে গেছিল। রাজু খুব খুশি হয়ে গেছিল। ধন্যবাদ, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। এখন আমি যখন তোমায় সাহায্য করেছি, তাহলে তোমাকেও আমায় একটা সাহায্য করতে হবে। হ্যাঁ হ্যাঁ, কেন করব না? তোমাকে আমার জন্যে ওই পুকুর থেকে জল আনতে হবে। শুধু এই কথা? হ্যাঁ, ব্যাস এইটুকুই। রাজু সঙ্গে সঙ্গে পুকুরের কাছে গেল, আর ওখানে ও একটা কলসিতে করে জল তুললো। কলসিটা নিয়ে রাজু গাছের কাছে চলে এলো, আর যেই ও গাছে জল ঢাললো, গাছের মধ্যে থাকা আত্মা ওই গাছ থেকে বাইরে বেরিয়ে এলো। তুমি আমাকে মুক্ত করে দিয়েছো, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। গাছের আত্মা আকাশে চলে গেল, আর গাছ একটা সাধারণ কলা গাছে পরিণত হয়ে গেল। তারপর রাজু বাড়ি ফিরল। ওর মা আর ঠাকুমা বদলে যাওয়া রাজুকে দেখে অবাক হয়ে গেলেন। মা নিজের ছেলেকে জড়িয়ে ধরলেন, আর রাজু মাকে ওই জাদুর কলা গাছের ব্যাপারে বলল। কিন্তু ঠাকুমা
আমি বুঝতে পারলাম না যে ওই গাছের আত্মাটা গেল কোথায়। ওই গাছ একটা শাপিত গাছ ছিল, যাকে তুই মুক্ত করে দিয়েছিস, বুঝলি? কিন্তু যাই হোক না কেন, ওই গাছটা আমার শরীরটাই পাল্টে দিয়েছে। এখন কেউ আর আমাকে হুমকি দেবে না। পরের দিন রাজু নিজের বল ফেরত নিতে গেল। ও দেখলো বলবান আর দীপক দুজনেই ওরই বলটা নিয়ে খেলছিল। রাজু চট করে বলটা ধরে নিল, আর যখন বলবান আর দীপক ওর দিকে তাকালো, ওরা তখন বিশ্বাসই করতে পারছিল না যে ও সেই রাজুই। এইটা কি করে সম্ভব? এ তো পেঁকাটির মতো রোগা ছিল। ছিলাম, কিন্তু এখন আর নেই। এখন আমি তোমাদের চাটনি তৈরি করব। রাজু দুজনের পেছনে ছুটতে শুরু করলো, আর দুজনে রাজুর থেকে ভয় পেয়ে ছুটলো। এভাবেই জাদুর কলা গাছ রাজুর জীবনটাকেই বদলে দিল।